এখানে একটা ছক দেওয়া আছে। এই ছকটার মধ্যে আমরা দুইটা মৌল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পি মৌল আর একটা হচ্ছে কি মৌল, কিউ। তবে এই মৌলগুলা হচ্ছে স্যার 118টি যে মৌল আছে, ওই 118টি মৌলের মধ্যে এমনে প্রতীকীয়ত্বে পি এবং কিউ ইউজ করা হয়েছে। প্রতীকীয়ত্বে আমরা যদি 118টা মৌল লক্ষ্য করে দেখি, আশা করি সেখানে তোমরা লক্ষ্য করলে পাবা এখানে প্রতীকীয়ত্বে যে মৌলগুলো ইউজ করা হয়েছে পি এবং কিউ, এখানে আশা করি কোনো প্রতীক নাই। অর্থাৎ পি দিয়ে জাস্ট এতটুকু বোঝানো হয়েছে এই 118 থেকে যে কোনো একটি মৌল, সেটা হচ্ছে পি। আচ্ছা, কিউ এবং আর যাই হোক, কোনো সমস্যা নেই। তাইলে একইভাবে আরটিও হচ্ছে এই 118টি মৌল থেকে যে কোনো একটি। তাহলে আমার মনে হয় একটা প্রশ্ন হতে পারে, কিউ এবং আর এই মৌলগুলা কি হতে পারে? মনে হয় এই প্রশ্নটি আমাকে করবে। অনেক সময় হতে পারে কিউ মৌলটি কি, আর মৌলটি কি, প্রশ্ন করতেই পারে। ওকে, নো প্রবলেম। এখন সিদুল বলছে প্রোটন ও নিউট্রনের ভর ব্যবহার করে ইউ মৌলের কয়টা অণুর ভর। এখানে এই ঝামেলাটা শুরু। যেখানে আমরা পরমাণুর ভর জানি না, সেখানে আবার কিসের অণুর ভর? বাদ, আউট। আগে পরমাণুর ভর চিন্তা করো, তারপর অণুর ভর। বুঝতে পারছো? আগে পরমাণুর ভর, তারপর কিসের ভর? অণুর ভর। ওকে, এবার এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো তো। এটাও আশা করি তোমরা শীটের মধ্যে পাইছিলা এবং এটা তোমাদের বইতেও আছে। সো এই যে ছকটা, এটা নিয়ে অলরেডি আমরা একদিন অনেক কথা বলছিলাম, যেখানে প্রোটনের ভর আছে, নিউট্রনের ভর আছে, ইলেকট্রনের ভর আছে, ইভেন আদান থেকে শুরু করে আপেক্ষিক ভর, অনেক কাহিনীগুলো আছে। তোমাদেরকে বলছিলাম এই ছকটা যদি কোনো একটা স্টুডেন্ট মনে রাখতে পারে, তাহলে ওই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে তার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এটা আমার প্রতিটা পদে পদে কাজে লাগছে। আবার ব্যাক, এখানে প্রোটন সংখ্যা কয়টা? 9টা। ইউএফ আর এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা, আবার 2টা নিউট্রন সংখ্যা আছে, কিন্তু কিউ মোলের নিউক্লিয়াসের ভর নেই, তবে আর মোলের নিউক্লিয়াসের ভর আছে। আমাকে যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে কি স্যার, প্রোটন ও নিউট্রনের ভর ব্যবহার করে কার কিউ মোলের কয়টা পরমাণুর ভর? একটি পরমাণুর ভর আমাকে বের করতে হবে। সো একটি অণুর ভর আগে আমরা একটি পরমাণুর ভর বের করব, তারপর একটি অণুতে যাব। এখন কিউ মোলের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো স্যার, প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত? আগে থেকে আমাদের জানা আছে প্রোটনের ভর কত স্যার, তারপর ইলেকট্রনের ভর কত স্যার, নিউট্রনের ভর কত স্যার। এগুলা কিন্তু দেওয়া নাই। এগুলো দেওয়া না থাকলে আমাদের মাথায় রাখতে হবে, কারণ নাহলে অঙ্ক করতে পারবো না। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরুতে লিখবো। এখানে বলে লিখো, আমার সাথে সাথে লিখো। এটা 1 নাম্বার, একের কত ব। লেখো কিউ মোলের ক্ষেত্রে বলো প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত। লিখলাম, সবগুলো লিখলাম, তাড়াতাড়ি 10 দিয়ে দিলাম। এরপর আমরা আগে থেকে জানি প্রোটনের ভর কত আর নিউট্রনের ভর কত। তাহলে এখানে লিখলাম একটি প্রোটনের ভর হচ্ছে কত, ওকে। একইভাবে একটি নিউট্রনের ভর, এটা 675 আর এটা 673, দুইটাই 10⁻⁴ গ্রাম। যদিও ফিজিক্সের অঙ্ক হলে আমরা এগুলাকে কোথায় নিয়ে যাই স্যার, কেজিতে নিয়ে যাই। তবে এখানে কেজিতে নিয়ে না গেলেও কোনো মহাভারত অশুদ্ধ হবে না। ক্লিয়ার? তাহলে ভালো করে লক্ষ্য করো, প্রোটনের ভর, একটা প্রোটনের ভর দেওয়া আছে, আর এখানে প্রোটন সংখ্যা কয়টা, 9টা। আর এখানে একটা নিউট্রনের ভর দেওয়া আছে, এখানে নিউট্রন সংখ্যা কয়টা, 10টা। তো এগুলা তো ঐকিক নিয়মের মতো। একটা প্রোটনের ভর যদি এত গ্রাম হয়, 9টা প্রোটনের ভর গুণ করবা। একটা নিউট্রনের ভর যদি স্যার এত গ্রাম হয়, 10টা নিউট্রনের ভর গুণ করবা। তোমরা যদি মনে করো শুধু ম্যাথ ফিজিক্সে আছে, এটা ভুল। কেমিস্ট্রিতে অনেকগুলো ম্যাথ আছে।
বুঝতে পারছো? সেজন্য এই ম্যাথমেটিক্সটাকে বলা হয় সকল বিজ্ঞানের রাজা নয়, রানী। বুঝছো? তাহলে আমরা এখন কিউ মোলের ক্ষেত্রে একটা পরমাণুর ভর কাউন্ট করব, অর্থাৎ নিউক্লিয়াসের ভর কাউন্ট করব। তারপর আমরা ওদের কথা চিন্তা করব। ক্লিয়ার? তাহলে লিখো এর পর স্লাইডে। সুতরাং কিউ মৌলটির একটি পরমাণুর ভর, অথবা তুমি চাইলে সেটাকে কিসের ভরও লিখতে পারো, নিউক্লিয়াসের ভর। পাশে পাশে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো কার্বন সাব নিউক্লিয়াসের ভর। প্রোটন কয়টা ছিল? এটাকে তার যে ভর সংখ্যা, এটা দিয়ে কি করব, গুণ করব। ঠিক আছে? এরপর ওইটার সাথে আবার কোনটা যোগ করব, নিউট্রনের টোটাল ভর। দেখি স্যালসুলেশন উইথ স্যালসুলেটর কত আসে আমাকে বলো একেবারে। তবে খুব সেন্সিটিভ, কারণ এগুলো সাইন্টিফিক মান, তাও আবার একটা একটার সাথে অ্যাটাচড। এটা একটু কেয়ারফুলি করবা সাইন্টিফিক মানগুলো। হামিম, তুমি দেখতে পাচ্ছ? দেখতে প্রবলেম হলে সামনে চলে আসে, কোনো সমস্যা নেই। যাই হোক, ক্যালকুলেটর আনছো কি? আমি একবার দেখাই দিব, আমি একবার ইউজ করে দেখাই দিব। আচ্ছা দেখাচ্ছি। যারা আমার সাথে করতে চাও করতে পারো, তবে আমারটা হচ্ছে 100 mS, বুঝছো? আমারটা 100 mS, আমি কারণ 100 mS নিয়েছি। প্রত্যেকের স্টুডেন্ট মূলত এটা ইউজ করে, সেজন্য। ঠিক আছে? দেখো আমি কিভাবে করছি, আমারটা দেখো আমি কিভাবে তুলি। প্রথমে দেখো স্যার, কয়টা প্রোটন ছিল? 9টা। 9 গুণ ব্র্যাকেট স্টার্ট, ওই মানটা কত? 1.673। এরপর গুণ 10 যেটা আছে, গুণ 10 এবং পাওয়ার, এই মেয়েরা, গুণ 10 এবং পাওয়ার, এই জিনিসটাকে আমরা একটা বাটনের মধ্যে ক্লিয়ার করে দিব। শেষ। গুণও চলে আসলো, 10ও চলে আসলো, ওই পাওয়ার শুদ্ধ চলে আসলো। এই জাস্ট এই বাটনটা, ই ইএক্সপি, যেটাকে এক্সেপশনাল বলে। এই বাটনের মধ্যে কি কি চলে আসলো সাইমা? গুণ, 10 এবং পাওয়ার। কয়টা জিনিস? আবার কত ছিল? পাওয়ার কত ছিল? মাইনাস 2 4 ব্র্যাকেট ক্লোজ, দেন ইকুয়াল। শেষ। যা আসছে সেটা হচ্ছে আলু, কচু, তাকু, জানি না। এখন এটার সাথে আবার আরেকটা অ্যাড করবো না? একসাথে করে দিচ্ছি স্যার, প্লাস। এখন একটা ঝামেলা আছে, তুমি চাইলে এটা মানটা বসাইও করতে পারো, নাহলে একটা কাজ করো, তোমরা এই মানটা বসাই ফেলো, এই মানটা বসাই ফেলো, এই মানটা তোমরা ওই ওই জায়গায় বসাই ফেলো, খাতার মধ্যে বসাই ফেলো। আমি পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের প্রবলেম হবে বিদায় এই মানটা আগে বসাই ফেলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক। এতক্ষণ ক্লিয়ার করো নাই? হ্যাঁ, এটা বসাই ফেলো। ভেরি গুড। এই মানটা তুলছো? এই মানটা খাতার এক সাইডে লিখে রাখলেও চলবে। ওকে, নেক্সট আরেকটা। স্যার, নিউট্রন সংখ্যা কয়টা ছিল? একটা নিউটনের পর কত ছিল? 1.675। এই, ওই তোমার নাম যেন কি ছিল? কাইফা। গুণ, 10 এবং পাওয়ার, এই তিনটার জন্য কি লিখবো সিফাত? এই বাটনটা, গুণ 10 এবং পাওয়ার। এখন তার পাওয়ারও কত? -24 ব্র্যাকেট ক্লোজ, টাটা। এটাও লিখে রাখো খাতার এক সাইডে। ক্লিয়ার? অর্থাৎ আমরা দুইটা বের করে নিয়েছি। এখন আমি চাইলে কি করতে পারি, দুইটাকে একসাথে যোগ করতে পারি। জাস্ট এই মানগুলো তো ক্যালকুলেটরে সেভ থাকবে, প্লাস দিয়ে আনসার দিলেও হয়ে যাবে। ওকে? হুম, দেখি দুইটা মান তুলছো না? দেখি এটা তো অলরেডি আছে। এই মোবারক, প্রথম মানটা কত বলো তো? প্রথম মানটা কত ছিল? 1 পয়েন্ট কত? 5057
ইনভার্স 23 এন্ড এটাই হচ্ছে আমার একটি পরমাণুর ভর অর্থাৎ নিউক্লিয়াসের ভর। শেষ, টোটাল ভর দুটাই যোগ করে দিয়েছি। পারবা? শিওর? তাহলে আমি ব্যাক যাচ্ছি, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কত জিহাদ বলো তো আনসারটা কত? 3.1807 ইন্টু 10 ইনভার্স কত? 23। তাহলে আমরা এখান থেকে কি করলাম স্যার? আমরা এখান থেকে কি করলাম? এই- এই যে দেখো স্যার, এইটাকে গুণ করেছি, যেটা পেয়েছি সেটার সাথে এটাকে আমরা কি করেছি? গুণ করার পর যোগ করেছি। দেন এইটাই হচ্ছে আমাদের টোটাল ভর, একটা নিউক্লিয়াসের ভর অথবা একটি পরমাণুর সম্পূর্ণ ভর। কিন্তু প্রশ্ন তো স্যার সেটা বলেই, প্রশ্নে বলেছে কয়টি অণুর ভর, তাহলে আমাদের আনসার তো নেওয়া যাবে না। এখন একটা অণু হতে গেলে কমপক্ষে কয়টা পরমাণু লাগে? এটা বেরি করে, কিছু কিছু দ্বিপরমাণু আছে, কিছু কিছু আরো বেশি আছে। যেমন সালফারের ক্ষেত্রে পরমাণু সংখ্যা কয়টা জানো? কয়টা? 8টা। সালফার, সালফারের সংকেত হচ্ছে মেইনলি SH, যেটা হচ্ছে সালফারের সংকেত, যেখানে সালফারের পরমাণু কয়টা? 8টা। আরো বেশ কিছু দ্বিপরমাণু আছে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে দ্বিপরমাণু। এখানে কয়টা করে পরমাণু? 2টা। তাই সেজন্যই বলেছি একটা অণু হতে গেলে মিনিমাম কয়টা পরমাণু লাগবে। এখন আমরা সেখানে যাচ্ছি। সুতরাং কিউ মৌলটির কয়টি স্যার? একটি অণুর ভর। বুঝতে পারছো? তখন আমরা এই সম্পূর্ণ রেজাল্টটাকে কত দিয়ে গুণ দিব স্যার? 2 দিয়ে গুণ দিলেই আমাদের রেজাল্টটা চলে আসবে, এন্ড দ্যাট ইজ দ্য আনসার। যেগুলো দ্বিপরমাণু সেগুলো তোমার মনে রাখতে হবে, একটু কষ্ট করে লিখে রাখো, এগুলো প্রায় সময় কাজে লাগে। দ্বিপরমাণু, কে কে দ্বিপরমাণু? কে কে 2টা পরমাণু নিয়ে গঠিত? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আরো আছে। তবে সালফারের ক্ষেত্রে কয়টা স্যার? ভেরি গুড, এক্সেপশনাল, সালফার SH। এখানে কয়টা পরমাণু স্যার? এখানে কয়টা পরমাণু স্যার? 2টা পরমাণু এগুলাতে। এগুলো এগুলো একটু মাথায় রাখতে হবে। কোন কোন গ্যাসগুলা? এগুলো হচ্ছে সবগুলা দ্বিপরমাণু গ্যাস। এগুলো কখনোই সিঙ্গেল থাকতে পছন্দ করে না, এগুলো জোড়ায় জোড়ায় থাকবে, বুঝছো? আর সালফার একেবারে নাতি থেকে শুরু করে যা আছে সবগুলো নিয়ে থাকে। সেটা বোঝা গেছে? না বুঝলে ডিরেক্টলি বলে দিবা, স্যার আমি বুঝতে পারি না। অ্যাটলিস্ট যদি মানে বলতো তোমাদের একটু ইয়া লাগে, আনইজি লাগে, ইশারা ইঙ্গিতে বলবা, হয় মাথাটা নেড়ে বলবা, ইভেন হাত দিয়ে বুঝাবা। এখানে শুধুমাত্র আমি তোমাদের মুখের ভাষা বোঝার জন্য এখানে আসিনি, তোমাদের যেটা ব্রেইনের, যেটা মেধার ভাষা, ইভেন তোমাদের যেটা মনের ভাষা, সেটাও আমাকে বুঝতে হবে। আমি যাব কচ্ছপের মতো, অন্যান্য শিক্ষকরা যদি খরগোশের মতো যাইও, আমি যাব কচ্ছপ, কারণ দিন শেষে কচ্ছপরাই উনি হয়। খালাস, ক্লিয়ার, খতম। যাবো, এরপরে যাবো। এখন এটা যদি লেখা হয়ে থাকে, এখন আমাকে পরবর্তী প্রশ্নটা কিন্তু এখন তোমাদের বুঝাই দিতে হবে আমাকে। আমি তো সেটা বুঝতেছি না, এখন আমাকে বুঝাই দিতে হবে এখানে। হ্যাঁ সাহেব, একটু দেখবা ও লিখতেছে কিনা ঠিক মতো। একজন আরেকজনকে কোঅপারেট করবা, সবাই সবগুলা পারবে এরকম কোনো কথা নেই, সবার ক্ষেত্রে লিমিটেশন আছে। ওকে, ডান। এই দিব্য, এটা আমাকে বুঝাও। তারা যে বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করো, এখানে মূলত আমাকে কি বের করতে বলছে? আর মৌলটিকে আমি কখন শনাক্ত করতে পারবো পর্যায় সারণীতে? ও বলো, আমি ওকে প্রশ্নটা করেছি। নাইলে বলো, যদি তুমি উত্তর দাও কোনো সমস্যা নেই, পুকুর একটা নিয়ে আসবো, জবাই করে দিব, চেঞ্জ করে দিই। বলো, পারবে না? দেখি, এ বাবা হাত তুলো।
এবার বলো, বুঝি নাই। এখানে হচ্ছে মূলত কি বের করতে হবে? প্রোটন সংখ্যা। আমি যদি কোনো কারণে বাই এনি প্রসেস আমি যদি এই জিনিসটা বের করতে পারি, প্রোটন সংখ্যা বের করা মানেই সেটা হচ্ছে তার কি সংখ্যা। এখন পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, মনে করে এক্সাম্পল আমি স্যার 18 পাইছি। এখন 18 নাম্বার মৌল শনাক্ত করলে পারলাম। মনে করো কোনো কারণে হুবাইয়েত আমি প্রোটন সংখ্যা 15 পাইছি, 15, তাহলে ওই মৌলটি কি হবে? ফসফস হ্রাস। অর্থাৎ আমার মেইন কাজ হচ্ছে কি? প্রোটন সংখ্যা বের করা। বুঝতে পারছো? আচ্ছা, যাই মাঠে নামলাম। বিসমিল্লাহ, শুরু। এখন প্রোটন সংখ্যা বের করার জন্য আমার হাতে কি আছে স্যার? আমার হাতে নিউট্রন সংখ্যা আছে আর নিউক্লিয়াসের বল আছে। ওয়াও, আর কি লাগে? সবই যখন কাছে আছে তাহলে আর কি লাগে? ইয়েস, নিউক্লিয়াসের ভর হচ্ছে সমস্ত প্রোটনের ভর যোগ সমস্ত নিউট্রনের ভর। আর নিউক্লিয়াসের ভর, না না না, এটা এটা তো এটা হচ্ছে পারমাণবিক ভর। এটার সাথে তুমি এটা ইয়া করতে পারবা না বাবু, বুঝছো? এখানে এক কাহিনী আছে, কার্বন 12 এসিডের ভরের 12 ভাগের 1 অনেক কাহিনী আছে এগুলা, বুঝছো? এই শুনো, নিউক্লিয়াসের ভরটাকে তুলে হ্যাঁ, কার্বন 12 এসিডের ভরের 12 যদি গুণ করে তুমি যেটা পাবা এটাই। বুঝতে পারছো? হ্যাঁ, এবার আসো, তাহলে আসো আগে থেকে। আমরা একটু আগে একটা ম্যাথ করছিলাম না? আমি ওটাতে একটু ব্যাক যাচ্ছি। সেম সেম একেবারে সেম টু সেম হুবহু আগের মতো লিখে দিচ্ছি। তবে এটা কত নাম্বার স্যার? গ। গতে কি হয় বলো? এখানে প্রোটন সংখ্যা নাই। প্রোটন সংখ্যা নাই। নিউট্রন সংখ্যা কয়টা যেন ছিল? 16টা। কয়টা? আর এগুলো তো আছে, এগুলো তো থাকবে। নিজ দায়িত্বে লিখে ফেলো। আচ্ছা, একটা কাজ করি আমরা, প্রোটন যেহেতু নাই স্যার, প্রোটনকে পি ধরি, কি বলো? এই, প্রোটন যেহেতু নাই, প্রোটনকে পি ধরবো নাকি এক্স ধরবো? এক্স অথবা পি, যে কোনো একটা ধরো না, যেহেতু এটা নাই। নেক্সট স্লাইড চলে যাচ্ছি। গো টু। এখন কোন মৌল স্যার? জায়েদ আকবর কোন মৌল? আর মৌলের ক্ষেত্রে এখন একটি পরমাণু বল লিখতেছি না, কি লিখতেছি? নিউক্লিয়াসের বল। ডিরেক্টলি নিউক্লিয়াসের বল এটা লিখে দিচ্ছি, ডিরেক্টলি লিখে দিচ্ছি, আর এগুলো মুছে দিচ্ছি, এগুলো এখন দরকার নেই স্যার। ঠিক আছে, নিউক্লিয়াসের বল। আচ্ছা, নিউক্লিয়াসের বলটা একটু লিখে দাও তো, একটু কষ্ট করে স্যার। কত হয় নিউক্লিয়াসের বলটা? কত? 5.1895 ইন্টু 10⁻23 গ্রাম। ওকে, নর্মালি লিখে ফেলতে পারবা। শুধুমাত্র আমি যখন বলবো এই আমার দিকে একটু তাকাও, এটা একটু বুঝো, তখন বলবা। এবার আসো, নিউক্লিয়াসের বরের প্রেসার কে কে থাকে? প্রোটন। কয়টা প্রোটন ধরছি আমরা? কি প্রোটন সংখ্যাকে আমরা কি ধরছি? জি। এটার কিন্তু ভ্যালু নাই, এটাই আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাইলে আমি কি করলাম? প্রোটন সংখ্যাকে পি ধরলাম, এবং একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻23। শেষ। এরপর একটা নিউট্রন কয়টা স্যার? একটা নিউট্রনের ভর 1.675 ইন্টু 10⁻24। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা 24। তাইলে এই যে টোটাল, তাহলে এটা কার সমান হবে? নিউক্লিয়াস 1895 ইন্টু 10⁻23। ক্লিয়ার? একটু হার্ড আছে কিন্তু ক্যালকুলেশন। তো আমরা কি করব? আমরা এটাকে তো স্যার গুণ করতে পারবো না, কারণ এখানে পিটা অজ্ঞাত রাশি। আমরা এটাকে গুণ করে ফেলবো, ডিরেক্ট গুণ করে ফেলবো। বুঝতে পারছো? তারপর গুণ করার পর এটাকে পক্ষান্তর করবো আমরা। সেম করে ফেলো আমার সাথে সাথে। তাহলে পি এর সাথে তুমি থেকে যাও, তোমাকে নিয়ে পরবর্তীতে অনেক কাজ আছে, তোমাকে আমরা পরবর্তীতে একটা গিফট দেব।
যে গিফটের কারণে আমরা পি এর মানটা বের করতে পারবা। ঠিক আছে, দেখে এটা হিসাব করে আমাকে বলো একজন, স্যার এই সম্পূর্ণটা গুণ করলে কত আসে? 2 পয়েন্ট কত? 68 ইন্টু 23। আচ্ছা, দিলাম। এখন যেহেতু সায়েন্টিফিক মান, ভদ্রতার খাতিরে তাকে একটা কি দিলাম, ব্র্যাকেট দিলাম। কারণ সায়েন্টিফিক মান মানে হচ্ছে ঝামেলার মূল। এদেরকে ব্র্যাকেট না দিলে এগুলা রাগ করে, বুঝছো? ক্লিয়ার? দেখো আবার থাম, ইকবালের মতো রাগ করা অবসর নেই না। ঠিক আছে, আজকে খেলা চলবে তামিম ভার্সেস সাকিবের। সো আমরা তামিমের পক্ষ না, আমরা সাকিবের পক্ষ না, আমরা হচ্ছে চট্টগ্রাম, আমরা হচ্ছে সিকে। সিকে সিকে মানে কি? আমরা হচ্ছে সিকে। দে, খুব ভালো বলেও ফিকে বলেনি। দ্যাট ইজ এ ব্যাড ওয়ার্ড, বুঝছো? হ্যাঁ, খুব ফাঁসি হয় স্যারের মুখের পাশে এরকম, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যদি কোনো কারণে এই নামটা এরকম হইতো তখন কি হইতো বলো তো? তখন কি আমি কাউকে বলতে পারতাম আমি এই দলটা সাপোর্ট করি? তারা আমাকে কি বলতো? এখন তো বলতে পারছি দিদাই, আমি সিকে সাপোর্ট করি। এটা পক্ষান্তর করো। 2.68 ইন্টু 10 ইনভার্স 23। দেখি মাইনাস করা, দেখিও বা বাবা আল্লাহর ওয়াস্তে সায়েন্টিফিক মানে ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করবা, না এলে শেষ। সম্পূর্ণ নিউট্রনের ঘরটাকে মাইনাস দিয়ে দিচ্ছি, বলো। 2.5095 10 ইনভার্স 23, এটাই। এখন পি এর সাথে এটা গুণ অবস্থায় আছে, সো এটাকে পক্ষান্তর করে দাও। একটু ইয়া করে দেখো, চেক করে দেখো কোনো জায়গায় ভুল টুল হয়েছে কিনা। জাস্ট এটা দিয়ে ভাগ করে দাও, দেখিও। আমি বারবার বলছি এগুলা যদি স্যার তোমরা ব্র্যাকেট না দাও তাহলে আনসারের 14 গোষ্ঠী চলে আসবে। কত আসছে বলো? তার মানে এটা কি স্যার? এটা কি হবে? ফসফরাস। দেখছো, আমরা মৌলটি শনাক্ত করে ফেললাম। কোনো জায়গায় না অবস্থা আমাকে বলবা। হ্যাঁ, পি। ও সরি, এটা পি না, এটা আর হয়ে গেছে না। তাহলে পূর্ণ সংখ্যা 15, পূর্ণ সংখ্যা বড় মানে 15 মানে পারমাণবিক সংখ্যা 15। তাহলে উক্ত মৌলটি ফসফরাস লিখে দিতে পারো, সুন্দর করে লিখে দিবা। এমন ভাবে লিখে দিবা যাতে ওই যে মেয়েরা কি করে স্নো পাউডার লিপস্টিক দেন, আরো কি যেন কিনে, আরো কি যেন কিনে রে, হ্যাঁ, আইলানা, আর কি লেগে, তারপর আর কি আর কি কিনে, হ্যাঁ, হাইলাইটার, মাস্কারা, ব্রাশ, এগুলা নিয়ে উইশিয়াল, ভেজা মেকআপ, শুকনো মেকআপ, এগুলা নিয়ে তোমরা নিজ দায়িত্বে এখানে লিখে দিবা যাতে জিনিসটা স্মার্ট লাগে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এগুলো লাগে না। ছেলেদের ক্ষেত্রে তেল বলো, স্নো পাউডার বলো, কিচ্ছু লাগে না। লাগে না, না এমনি মাঝে মধ্যে একটা শ্যাম্পু লাগে, এটা কিন্তু সত্য। মেয়েদের মতো ছেলে আছে, আচ্ছা।